ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এরিয়া ময়মনসিংহ মেডিকেলে হামে মারা গেছে ২৬ শিশু। বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহে হাম পরিস্থিতির আসলে কোনো উন্নতি দেখছেন কিনা জানাবেন, আর সেই সাথে চিকিৎসা সেবা এটা ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা, টিকা সংক্রান্ত বিষয়গুলো ঠিকমতো দেখা হচ্ছে কিনা একটু বিস্তারিতভাবে জানাবেন। ধন্যবাদ আরিফিন। আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ময়মনসিংহ ছাড়াও ময়মনসিংহের আশপাশের যে জেলা কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর সব এলাকা থেকেই কিন্তু এখানে যারা রোগী রয়েছেন, যারা হাম আক্রান্ত হচ্ছেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং হাসপাতালের যে ভর্তির যে প্রবাহ, এটি দেখে কিন্তু বোঝা যায় যে আসলে কোনো উন্নতি হয়নি, অর্থাৎ দিন দিনই কিন্তু অবনতি হচ্ছে। যেমন শুরুর দিকে রোগী ছিল, মৃত্যুর সংখ্যা কম ছিল, সময় যতই বাড়ছে সেই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। মার্চ মাসের ১৭ তারিখ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হিসাব রয়েছে, যারা হাম আক্রান্ত রোগী ব্যাপকভাবে আসতে শুরু করেছে, এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত ২৬ জন শিশুর মৃত্যু হয়েছে যারা হাম আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছিলেন। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন যারা হামে আক্রান্ত রোগী যারা এখানে আসছেন তাদেরকে যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া যায়, এই চেষ্টা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ করছেন। কিন্তু রোগের যে প্রকোপ সেটি কিন্তু বাড়ছে না, প্রতিদিনেই কিন্তু রোগী আসছে। সেই তুলনায় যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের সংখ্যাও কিন্তু কম নয়। আমরা যদি গত ২৪ ঘন্টার হিসাবে একটু বলি, গত ২৪ ঘন্টায় অর্থাৎ আজকে সকাল ৮টা পর্যন্ত যে হিসাব হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দিয়েছে, সেখানে নতুন হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৭ জন এবং গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ জন রোগী। এবং বর্তমানে ৭৫ জন শিশু হাম আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছে যারা হাম আক্রান্ত রয়েছেন। এখানে ১০-১৫ দিন থেকে শুরু করে ৪-৫ দিন, ২ দিন পর্যন্ত কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন, এরকম রোগীর সংখ্যাও রয়েছে। আমরা রোগী এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এখানে যে হাম আইসোলেশন সেন্টার খোলা হয়েছে সেখানে পর্যাপ্ত বেড নেই, বেশিরভাগ রোগীরই কিন্তু বারান্দায় মেঝেতে পাটি পেতে কিন্তু তাদের চিকিৎসা নিতে হচ্ছে। এবং হাসপাতাল থেকে সম্ভাব্য যত সংখ্যক পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু অনেক ওষুধও কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে বলে হাসপাতালের যারা রোগী তারা আমাদেরকে জানিয়েছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে পেডিয়াট্রিক আইসিইউ না থাকার কারণে কিন্তু এখানে যে সমস্ত বাচ্চাদের আইসিইউ প্রয়োজন হয় তাদেরকে সেই সেবাটা দেওয়া যাচ্ছে না, তার কারণেও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে একটি ধারণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার হামের সর্বশেষ পরিস্থিতি।